11 বছর তেল মেরে কথা বলেছি, আর না ফাইসাল্লা সঠিক না করে জানবেন গদি উল্টেই ছাড়বো, গদি উল্টেই ছাড়বো। হোক বিজেপি, হোক সিপিএম, হোক কংগ্রেস, হোক হিন্দু, হোক মুসলমান, বহুত লুচ্চামি করেছে, বহুত মেরেছে, আর সহ্য হবে না। আমরা চাই বিচার। এখন বর্তমানে কারোর উপরে যদি টাচ লাগে সারা বাংলা আগুন জ্বলে যাবে, ঠিক না বল? আগুন লাগিয়ে দেব, যে থেকে বের করে নেব। মুসলমানদের ফুটবল ভেবা চলবে না। 2 বছর লকডাউন, স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, এতে লাভ হয়েছে না নুকসান হয়েছে? করোনাটা কি আমার আজও মাথায় ঢোকে। এর জন্য স্কুল কলেজ বন্ধ করতে হবে কেন? তাহলে ট্রেন অ্যাক্সিডেন্ট কদিন আগে হয়ে গেল, ভারতবর্ষের সমস্ত ট্রেন বন্ধ করে দাও। হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি বাইক চলছে সারা ভারতবর্ষে, 130 কোটি মুসলমান মানুষ, হাজার হাজার লাখ লাখ গাড়ি চলছে, বাইক চলছে, যে ট্রেন চলছে, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত মরে যাচ্ছে। তাহলে গাড়ি বাইক ট্রেন সব বন্ধ করে দাও। এতে এই বাচ্চাদের ভবিষ্যৎটাকে শেষ করে দিয়েছে। 11 বছর তেল মেরে কথা বলেছি, আর না কলজে থেকে বের করে নেব। মুসলমানদের ফুটবল ভেবা চলবে না। আমার একটা ভাই মানুষের জন্য প্রতিবাদ করেছে, সিএ, এনআরসি, এনপিআর, আলিয়া ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র প্রতিবাদ করেছে। মানুষ যখনই বিপদে পড়ে ছেলেটা সামনে যায়, এর জন্য কিছু মানুষের ডিস্টার্ব হয়ে গেল। নিজেকে সেফটি করার জন্য বারবার সে থানায় গেছে, আমাকে সুরক্ষা দাও, আমাকে সুরক্ষা দাও, আমাকে সেফ দাও, কিন্তু কেউ তাকে জিন্দা অবস্থায় সুরক্ষা দিল না। क्या जमाना है, মৃত্যুর পরে সুরক্ষা পেয়েছে, মরণের পরে তাকে সুরক্ষা দেওয়া হয়েছে, সিসি ক্যামেরা লাগানো হয়েছে, পুলিশ তাকে পাহারা দিয়েছে। জিন্দা অবস্থায় পাহারা পেল না, সুরক্ষা পেল না, আহারে মরণের পরে সুরক্ষা পেল। আপনাদের কিছু দিতে এসেছি। আজ 1 মাস হয়ে গেছে, সিট সরকার, কোর্ট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দায়িত্ব নিয়েছে, আমরা এর বিচার সঠিক তদন্ত করব, কিন্তু 1 মাস হয়ে গেল আজও বিচার হচ্ছে না। ছুটি দিয়েছে আইপিএস কে, খুব খুশি, তার মানে খুশি হলেই তো ছুটি দেয় মানুষকে। আজকে তুমি ছুটি দিয়ে দিলে, গলায় দড়ি লাগিয়ে দুটো আইপিএস, কয়েকটা এমএলএ, গ্রামীণ নেতাকে গলায় দড়ি লাগিয়ে ফাঁসি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এদের ফাঁসি না দেয়, বাংলার মুসলমান ছাড়বে না। আর যদি ফাইসাল্লা সঠিক না করে জানবেন গদি উল্টেই ছাড়বো, গদি উল্টেই ছাড়বো। হোক বিজেপি, হোক সিপিএম, হোক কংগ্রেস, হোক হিন্দু, হোক মুসলমান, বহুত লুচ্চামি করেছে, বহুত মেরেছে, আর সহ্য হবে না। আমরা চাই বিচার। এখন বর্তমানে কারোর উপরে যদি টাচ লাগে সারা বাংলা আগুন জ্বলে যাবে, ঠিক না বল? আগুন লাগিয়ে দেব। আহারে হারাম টাকাটা মারাত্মক কঠিন টাকা। যারা যারা হারাম কামিয়েছে তারাই মমতা ব্যানার্জির পায়খানার চেম্বারে ঢুকে গেছে, আরাম করছে পায়খানার চেম্বারে। সিদ্দিকুল্লাহ চৌধুরী আর মুখে তার প্রতিবাদ নেই, তার মানে কি মরণের খাওয়া, জম্মের খাওয়া খেয়ে ফেলেছে, চেম্বারে ঢুকে আরাম করছে। এমন মার খেয়েছে একটা গ্রামীণ নেতার হাতে, ভয় আর বাইরে বেরোয়নি। ভাবছে মনে হয় এই সমস্ত গোলামদের আমি গোলাম বানিয়ে ফেলেছি, আর চিন্তা নেই। জিন্দা আছে ফুরফুরা, ফুরফুরা শরীফি নবান্নতে বসিয়েছে, আবার ফুরফুরা শরীফি নবান্ন থেকে নিচে কেচড়ে ফেলবে, ঠিক না বল? ঠিক না বল? গুন্ডামি, তোমাদের বোম বন্দুক আছে, বোম বন্দুক নিয়ে গুন্ডামি করো, আর আমাদের আল্লাহ আল্লাহর রাসূল আছে, আল্লাহ আল্লাহর রাসূল
রসুলের সাহায্যে আমরা মস্তানি করে বেড়াই, ঠিক না বল? বোমপন্তন তোমাদের আছে, রাজ টাকা আছে, রাজ শক্তি আছে, আর ফুরফুরার আল্লাহদের আল্লাহ আল্লাহর রসুল আছে। আল্লাহ আল্লাহর রসুলের সাহায্য, আল্লাহ আল্লাহর রসুলের পাওয়ার নিয়ে আমরা কথা বলি, গজবে পড়ে যাবে, ধ্বংস করে দেবো সিপিএম এর মতো। ভাবছে 11 বছর এসেছি, কিছু ভালো মোটা কেমিয়ে ফেলেছি, মাথা ঠিক নেই, মাস্ত এদের জব্দ করতে হবে। এরা যেমন কুত্তা মারা মেরেছে, আমরাও এদের কুত্তা মারান মারবো। বিজেপির থেকেও খাতারনাক। আমরা মুসলমান তো বিজেপিকে ভয় খাই না। এই বিজেপিকে ভয় খান? কাকে ভয় খা? মন খুলে বলতে হবে, চিৎকার করে বলতে হবে, আওয়াজ তুলে বলতে হবে, মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আমেরিকা দুনিয়ার শক্তিশালী দেশ, তাকে আফগানের মুসলমান এমন লেতাল লেতিয়েছে, আফগান ছেড়ে পালাবার রাস্তা খুঁজে পায়নি। কাকে ভয় দেখাচ্ছে তুমি? মুসলমানকে। এমন কুৎকানি দিয়েছে, এমন ঠ্যাঙ্গান ঠ্যাঙ্গিয়ে দিয়েছে, আফগানিস্তান ছেড়ে আমেরিকার সৈন্য শক্তি পালিয়ে যাবার রাস্তা খুঁজে পায়নি। তোমরা মুসলমানদের ভয় দেখাচ্ছ কি? আমার আব্বা ভাইরা, আপনাদের কাছে এসেছি বড় ব্যথা নিয়ে, বড় ব্যথা নিয়ে। আমরা যদি শক্ত না হয়, আমরা যদি মজবুত না হয়, মেরে ফেলবে। যেমন মেরেছে, মারবে। একটা মেরে একটু টেস্ট করছে মুসলমানরা কেমন হয়, কি থাকে, কি সিস্টেম, কিভাবে কি পরিবেশটা থাকে, একটা মেরে টেস্ট করছে। অতএব প্রতিজ্ঞা করে নেন, যতক্ষণ পর্যন্ত দুটো আইপিএস দুনিয়া জেনে গেছে, শিশু বাচ্চাও জেনে গেছে কারা মেরেছে, দুটো আইপিএস মেরেছে, দুটো অফিসার মেরেছে, এসি মেরেছে, এসপি মেরেছে, গ্রামের নেতারা মেরেছে, এমএলএ মেরেছে, যে এরা মেরেছে, বাচ্চা বাচ্চা জেনে গেছে। এখন আর কোনো বাঁচার উপায় নাই। এখন উপায় একটাই, এদের গলায় দড়ি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আরবের বিধান 1 সপ্তাহের মধ্যে ফাঁসি দিতে হবে। শয়তান জব্দ হবে না। আমার আব্বা ভাইরা, একটু রাসূলুল্লাহর কাছে চলে যাও। আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো? সবাই শোনার মুড আছে তো? হিন্দুস্তান এমন একটা দেশ, সেই দেশে আমরা জন্ম হয়েছি। আর এই হিন্দুস্তানে মুসলমান এমন একটা জিনিস দিয়ে গেছে, মুসলমান ভারতবর্ষে এমন একটা জিনিস দিয়েছে, ভারতবর্ষের কোন জাতি এটা দিতে পারে। সেটা কি জিনিস? কমেন্ট করো, সেটা কি জিনিস? এমন একটা জিনিস মুসলমানের বাচ্চা দিয়েছে, আজকে দুনিয়া হিন্দুস্তানকে ভয় খায়। এই জিনিসটা মুসলমানের বাচ্চা দিয়েছে, হিন্দুস্তানের কোন জাতি দেয়নি। আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, চীনের কাছে আছে, ইসরায়েলের কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, আর আছে হিন্দুস্তানে। এটা মুসলমানের বাচ্চা দিয়েছে, আজকে দিয়ে গেছে বলি দুনিয়া হিন্দুস্তানকে ভয় খায়। এপিজে আবুল কালাম আজাদ আজকে পরমাণু বোমাটা দিয়ে গেছে বলে দুনিয়া ভয় খায়। এটা মুসলমানের বাচ্চা দিয়েছে, কেউ দেয় না।